মাধ্যমিক ইংরেজি পরীক্ষায় রাইটিং থাকে, 3টা রাইটিং তোমাদের দেওয়া হয় এবং 30 নাম্বার থাকে, প্রত্যেকটা রাইটিংয়ে 10 নাম্বার করে। আজকে মোট তোমরা 3টি রাইটিং দেখিয়ে দেবো। এই 3টি রাইটিং করলে তুমি 3টি একদম সম্পূর্ণ কমন পাবে। তাই তোমরাকে বলে রাখো, তোমরা যারা ইংরেজিতে দুর্বল স্টুডেন্ট বা মধ্যমানের স্টুডেন্ট, তোমাদের একদম ইংরেজিতে পাস করার কোনো চিন্তা নেই। তুমি এই 3টা রাইটিং করে গেলেই তুমি এখান থেকে 30 পেয়ে যাবে। তাই তোমরা বলবো অবশ্যই কয়েক মিনিটের ভিডিওটা একদম দেখো এবং সমস্ত রাইটিং নিয়ে আমরা কিন্তু আজকে একদম উত্তর সমেত কিন্তু তোমার সামনে শেয়ার করতে চলেছি। তাই তোমরা বলবো অবশ্যই একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত রাতের ভিডিওটা একদম দেখো। তাই অবশ্যই এই রাইটিংগুলো তুমি ফলো করো, ঠিক আছে? চলো আমরা রাইটিংয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ রাইটিংয়ের সম্পূর্ণ ফর্মুলা। ঠিক আছে, রাইটিং লেখার কিছু টিপস। প্রথমে রাইটিংয়ে আমরা চলে আসছি প্যারাগ্রাফস রাইটিং। এই প্যারাগ্রাফস রাইটিংয়ের মধ্যে যেগুলো তোমরা করবে, তোমরা দেখতে পাচ্ছ প্যারাগ্রাফ রাইটিং। ঠিক আছে, এই প্যারাগ্রাফ রাইটিং থেকে যেগুলো করবে তোমরা দেখতে পাচ্ছ, এই যে রাইটিংটা দেখতে পাচ্ছ, রাইটিং অফ প্যারাগ্রাফ অন, যে তোমাদের সায়েন্স টপিক লিখতে বলেছে তোমরা, এই যে দেখতে পাচ্ছ। ঠিক আছে, রাইটিংটা তোমরা দেখে নাও। আমি ইংলিশ, তাই তো ইংলিশে সম্পূর্ণ ইয়ার দিতে পারছি না। ঠিক আছে, তোমরা দেখিয়ে দিচ্ছি, তোমরা এই রাইটিংগুলো ফলো করো। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ একটা রাইটিং তোমরা দেখতে পাচ্ছ, রাইটিং এ প্যারাগ্রাফ অফ হোস্টেল বুক লিস্ট। ঠিক আছে, যে এই রাইটিংগুলো দেখতে পাচ্ছ, দেখে নাও। রাইট এ প্যারাগ্রাফ অন ফিউচার, 3টা। ঠিক আছে, এইগুলো কয়েকটা রাইটিং মাত্র প্র্যাকটিস করলে তুমি কিন্তু কমন পেয়ে যাবে সম্পূর্ণ। তাই তোমরা বলবো তোমরা অতি অবশ্যই এই রাইটিংগুলো ভালোভাবে করে নাও। ঠিক আছে, এটা বায়োগ্রাফি চলে আসছি। বায়োগ্রাফির মধ্যে যেগুলো করবে বায়োগ্রাফি, সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে আবু দেখতে পাচ্ছ রাইটিং তোমাদের বায়োগ্রাফি আব্দুল কালাম, ABJ আব্দুল কালাম। ঠিক আছে, এর রাইটিং করবে, বায়োগ্রাফি করবে। দেখতে পাচ্ছ তোমরা দেখিয়ে দিচ্ছি যে বায়োগ্রাফিগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট। সুমিত্রা চ্যাটার্জি করবে বায়োগ্রাফি। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। এই দেখো সুমিত্রা চ্যাটার্জির সম্পূর্ণ বায়োগ্রাফি, সুমিত্রা চ্যাটার্জি। ঠিক আছে, এবার করবে MS ধোনি। MS ধোনিটি এবছর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা MS ধোনি দেখতে পাচ্ছ বায়োগ্রাফি। ক্রিকেট নিয়ে যদি কোনো রকম আসে তাহলে কিন্তু MS ধোনির নিয়ে আসবে। ঠিক আছে, তাই তোমরা ভালোভাবে MS ধোনির বায়োগ্রাফিটা করে রাখবে। এবার পপুলেশন ফোল্ড, এবার রাইটিং লেখার কিছু ফর্মুলাটাও এই বায়োগ্রাফি দেখিয়ে দিচ্ছি। এবার নেক্সট এইগুলো চলে গেলো, বায়োগ্রাফির মধ্যে চলে গেল। ঠিক আছে, দেখে নাও বায়োগ্রাফি। ঠিক আছে, এবার রিপোর্ট, এই রিপোর্ট থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট সেইগুলো তোমাকে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ রিপোর্টের থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট বা আসতে চলেছে। রাইট এ নিউজ পেপারে রিপোর্ট অন দ্য ফলোইং সেন্টেন্স। দেখতে পাচ্ছ এই রিপোর্ট একটি লিখতে বলেছে। এই রিপোর্টটা নেট স্কুলে তোমাদের রিপোর্ট মানে যে তোমরা যেটা বাংলায় প্রতিবেদন বলে জানো সেই জিনিসটা। ঠিক আছে, একইভাবে কিন্তু লিখতে হয়, তোমরা ভালোভাবে দেখে নাও। ঠিক আছে, এই রিপোর্ট এই গ্রাই অভোজ মিনিং। ঠিক আছে, এইগুলো বায়োগ্রাফি। ঠিক আছে, এই রিপোর্ট এইগুলো লিখতে হয়। ঠিক আছে, রিপোর্টের এগুলো দেখে দিচ্ছি। এবার এডিটর লেটার তোমাদের কিন্তু একটা মোস্ট আসবে। ঠিক আছে, এই এডিটর লেটার তোমাদের আসবেই। ঠিক আছে, দেখতে পাচ্ছ যে এই যে এডিটর লেটারটা মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু। ঠিক আছে, এই যে এই লেটারটা দেখতে পাচ্ছি কীভাবে লেটার লিখবে, টু দ্য পয়েন্ট, ব্যক্তি কিন্তু সম্পূর্ণ সাবজেক্ট দিবে, একদম স্যার এইরকমভাবে লিখবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা এডিটর লেটার, একটা এডিটর লেটার। ঠিক আছে, তোমরা ভালোভাবে করে নেবে, দেখে নাও একটা লেটার তোমাদের এডিটর লেটার। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই এডিটর লেটারগুলো, দেখতে চিঠিপত্র। ঠিক আছে, একটা তোমাদের এডিটর লেটার। ঠিক আছে, দেখতে পাচ্ছ একদম বাছাই করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ এডিটর লেটার। এইগুলো এডিটর লেটার তোমার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটা তোমাদের এডিটর লেটার তোমরা বলেছে
এই একটা, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এইগুলো ছিল রাইটিংয়ের সম্পূর্ণ সাজেশন, সমস্ত কিছু তুলে ধরলাম। এখান থেকে তুমি কিন্তু 30 নাম্বার রাইটিং কমেন্ট পেয়ে যাবে, ঠিক আছে?